আপনি খুনিদের একজন দূষণ। আমাদের আন্দোলন চলবে, যারা আমাদের সাথে থাকবেন আমি বিশ্বাস করি তারা আবু সাইদকে ধারণ করেন। যেন না হয় পর্দার আড়াল থেকে অনেক কিছু করেছেন আপনি। ইউনো মহোদয়, আমরা প্রশাসন যাদেরকে গ্রেফতারের জন্য মরিয়া যৌথ বাহিনী যেখানে অ্যালার্ট দিচ্ছে, সেই মুহূর্তে তিনি আওয়ামী লীগের নেতাদের নিয়ে এই উপজেলা ভবনে একটা প্রোগ্রাম আয়োজন করেন। পরবর্তী সময়ে তারাকান্দার মানুষ আমার মনে হয় কেন যেন অন্ধ হয়ে গেছে। এই বিষয়টা যখন নজরে আসে আমার, ওই দিন রাত আমি ঘুমাইতে পারি না। যারা আমার ভাইদেরকে এখানে রক্তাক্ত করেছে, অস্ত্রের মহড়া দিয়েছে, সেই সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপজেলার কর্মকর্তা কিভাবে তিনি এখানে প্রোগ্রাম করে, এটা আমাদের বোধগম্য নয়। তিনি কার ইশারায়, কাদের আশকারায় আওয়ামী লীগের দূষরদের সাথে, সন্ত্রাসীদের সাথে এখানে মিটিং করেছে, সেই জবাব উপজেলার ইউনো মহোদয়কে দিতে হবে। ঠিক। আমি যখন আসলাম আমি বললাম আপনার সাথে আমার কথা আছে। তিনি আমাকে 10 মিনিট সময় দিয়ে তিনি আমার সাথে কথা না বলে তিনি এখান থেকে চলে যান। পরবর্তীতে অনেক ইতিহাস, এই প্রোগ্রাম যেন না হয় পর্দার আড়াল থেকে অনেক কিছু করেছেন আপনি। ঠিক। শপথ নিয়েছিলাম মৃত্যু, আমাদের সেই স্পিরিট আপনি ধারণ করেন না। আপনি খুনিদের একজন দূষণ। ঠিক। এই উপজেলায় আপনার জায়গা হবে না, পরিষ্কার মেসেজ। আমরা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এই খুনি দূষরদের পৃষ্ঠপোষককে এই ভবন থেকে অপসারণ করতে হবে, সাসপেন্ড করতে হবে। যদি না করে, আমাদের যদি ঢাকায় যেতে হয় আমরা ঢাকায় যাব। আমাদের আন্দোলন চলবে, যারা আমাদের সাথে থাকবেন আমি বিশ্বাস করি তারা আবু সাইদকে ধারণ করেন। আমি বিশ্বাস করব তাদের এই দেশের মাটিকে ধারণ করেন। আমি বিশ্বাস করব এই আন্দোলনে যারা এসেছেন তারা নিঃস্বার্থ দেশপ্রেমী, তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তারা এই উপজেলাকে শান্তিপ্রিয় রাখতে চান, এই উপজেলায় কোনো আওয়ামী লীগের দূষরদের দেখতে চান না, আমি বিশ্বাস করি।